আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি বুঝি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে আমরা গোপাল ভাঁড় নিয়ে একটা গল্প বলবো। তো শুরু করা যাক। আর গল্পটির নাম হলো গোপাল কিভাবে 7 দিন ছুটি নিল এবং 5টা সোনা মোহর পেল। তো মজাদার মনে হয়। হ্যাঁ, তো শুরু করা যাক। একদিন গোপাল ভাঁড়ের বানর সেনা আসছিল গোপাল ভাঁড়ের বাসায়। বলল যে গোপাল দাদু আমাদেরকে একটা গল্প বলো না। তো গোপাল বলল, আমার তো খুব ভালো লাগছে না, পরে বলবো। কিন্তু বানর সেনা না জোরাজোরি করে তাও চাইলো, গল্প বলো দয়া করে। তারপর গোপাল ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আমি গল্প বলবো, কিন্তু তোমরা আমাকে একটা শর্ত দেবা যে তোমরা আমাকে একটা গল্প বলবা এর পরের দিন। এটা কি সত্যি? হ্যাঁ। তো ওরা শর্তটা মেনে নিল। তো গোপাল গল্প শুরু করে দিল। একদিন গোপাল ভাঁড় রাজসভায় ছিলেন। কোনো কাজ ছিল না, কিছু করারই ছিল না ওই দিনে। এমনকি সবাইও বসেছিলেন? হ্যাঁ, অলসভাবে। তো রাজা কৃষ্ণচন্দ্র একটা বুদ্ধি আসলো। বলল যে আমি প্রত্যেককে একটা করে প্রশ্ন ধরবো, যে আমার সঠিক উত্তর দেবে সে 7 দিন ছুটি এবং 5টি মোহর পাবে, সোনার মোহর। এটাও কি সত্যি? হ্যাঁ। তো গোপাল ভাঁড় একটা বুদ্ধি আসলো। সে চুপ চুপ করে বলল, মিয়াও মিয়াও। তো রাজামশাই বলল, কে এই শব্দটা করলো? গোপাল দাঁড়িয়ে বলল, আজ্ঞে মহারাজ, আমি করছি। তো রাজামশাই অবাক হয়ে গেল, কি তুমি করছো? তো গোপাল ভাঁড় বলল, আমাকে 5 দিন 5টা সোনা মোহর দাও এবং 7 দিন ছুটি দাও। তখন রাজামশাই আরো অবাক হয়ে গেল। খুব মজাদার। কেন? কারণ গোপাল ভাঁড় তো 7 দিন ছুটি পেল এবং 5টি সোনা মোহর পেল। সে তো এখন বাড়ি যেতে পারবে, দেশের বাড়িতে। এটা খুব মজাদার। তো এভাবেই গোপাল ভাঁড় প্রশ্নের উত্তরে জিতে নিল, যে মহারাজ তাকে 5টি সোনা মোহর এবং 7 দিন ছুটি দিয়ে দিল। তো এখানেই গল্প শেষ হয়ে গেল গোপাল ভাঁড়ের। সে মনে হয় অনেক বুদ্ধিমান। হ্যাঁ, গোপাল ভাঁড় সমস্ত মাথার শক্তি দিয়ে এটা করছে এবং এটা খুব মজাদার একটি ছিল গল্পটা। তো বন্ধুরা, কেমন লাগছে এই গল্পটা? আমাদেরকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করিয়েন। তো আসসালামু আলাইকুম, বাই।